শুভ সন্ধ্যা সবাইকে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের নির্ধারিত ক্লাস আইওটির উপর ক্লাসটি শুরু করব। আজকে আমাদের ক্লাসটি পরিচালনা করবেন অত্যন্ত দক্ষ একজন আইওটি নিয়ে কাজ করছেন বর্তমানে জার্মানিতে, বাংলাদেশী। উনি জার্মানিতে বর্তমানে কাজ করছেন। উনি ওনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে বিভিন্ন আইওটি ইস্যুগুলো শেয়ার করবেন। আশা করি আজকে আপনারা খুব এনজয় করবেন। এনায়েত ভাই কি জয়েন করেছেন এখানে? জি জি আছি আমি। ও থ্যাংক ইউ সো মাচ। তাহলে এনায়েত ভাই আমরা দেরি না করি, আমরা আপনার কাছ থেকে আমরা শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছি। আইওটি নিয়ে আজকে শোনা, জানা এবং বোঝা। তো আমরা ক্লাসটা শুরু করি। সকলের উদ্দেশ্য বলছি, উনি আমাদের বাংলাদেশে একজন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে পাশ করা, আর দীর্ঘদিন ধরে উনি এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করছেন এবং এখন বর্তমানে জার্মানিতে একটি বেসরকারি সংস্থাতে আইওটি প্লাস এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করছেন। তো উনি আজকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে যে উনি শুধু জার্মানি থেকে এত ব্যস্ততার মধ্যে থেকে উনি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উনি ওনার নিজস্ব সময় থেকে সময়টুকু বের করেছেন কষ্ট করে এবং আমাদেরকে সময়টুকু দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা আর সময় ক্ষেপণ না করি, সরাসরি এনায়েত ভাইয়ের কাছে। জি এনায়েত ভাই প্লিজ। ধন্যবাদ স্যার আপনাকে, আর ধন্যবাদ সকল শিক্ষার্থীকে আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমার অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশে আইওটি নিয়ে অনেকে আগ্রহী আছে, এবং আমি আশা করি যারা আইওটি বা এমবেডেড সিস্টেম ফিল্ড নিজেদের ক্যারিয়ার হিসেবে নিবে তারা সবাই নিজেদের ক্ষেত্রে ভালো যোগ্য স্থানেই নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাবো, এই আপনাদের এই বেশিরভাগ তো সিএসসি স্টুডেন্ট, তাই না? আর এখানে কে কে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছেন বা জানেন কিছু, আমাকে একটু জানাইতে পারবেন? জি স্যার, ডিপ্লোমা থাকা অবস্থা করেছিলাম। জি, কাইন্ডলি বলবেন কি কি করছেন ওইখানে? স্যার তেমন কিছু করে নাই, বেসিক কিছু করছিলাম, মানে ওই যে মিটার একটা সেন্সরের মাধ্যমে কিভাবে মিটারের দূরত্ব বোঝায় এগুলো স্যার, তাপমাত্রা কিভাবে নির্ণয় করে এগুলো স্যার। আচ্ছা, বুঝতে পারলাম। আর আপনি ছাড়া আর কেউ কাজ করছে মাইক্রো কন্ট্রোলার দিয়ে বা অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে প্র্যাকটিক্যাল কাজ? জি ভাই, করা হয়েছিল। আরডুইনো দিয়ে প্রজেক্ট করা হয়েছিল, মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসর করছে। এই তো। কি করছেন ওইখানে? জি ভাই, কি কি করছেন ওইখানে? এখানে হচ্ছে আরডুইনোতে আপনার প্রজেক্ট করছিলাম। ওটাতে ইউজ হয়েছিল গিয়ার মোটর প্লাস হচ্ছে সেন্সর ইউজ হয়েছিল, মানে এগুলো দিয়ে আর কি প্রজেক্ট রেডি করছিলাম আর কি। কি প্রজেক্ট বানাইছিলেন আপনি? আচ্ছা, প্রজেক্টটা বানাইছিলাম হচ্ছে আপনার একটা লিফট ব্রেকিং সিস্টেম। আমি একটা মানে লিফটটা কিভাবে ব্রেক করা যায়, একটা মানে আমি একটা ম্যাগনেটিক ব্রেক এই জায়গায় ইমপ্লিমেন্ট করার ট্রাই করছিলাম, যেটাতে লিফটটাকে ব্রেক করা যায়। আমি সেই জন্য ফ্যানের কয়েল ইউজ করে এটা আর কি একটা ম্যাগনেট তৈরি করে, মানে যখন লিফটটা ছিঁড়ে যাবে ম্যাগনেটটা ইনাবেল হয়ে লিফটটাকে ধরে ফেলবে, এরকম একটা আমি ব্রেক সিস্টেম ইমপ্লিমেন্ট করছিলাম প্রজেক্টে। জি, বুঝতে পারছি। আর কেউ কি করছেন? জি, আমারও করা হয়েছিল আর্ডিনো উনো দিয়েই। একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয়েছিল। খুব সিম্পল একটা প্রজেক্ট ছিল। তো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেন হচ্ছে আমরা কোনো ক্রিমিনালকে হচ্ছে ডিটেক্ট করতে পারি, সেজন্য আরকি। তো এলইডি ইউজ করেছিলাম, ডিসপ্লে ইউজ করেছিলাম, আর্ডিনো উনো ইউজ করেছিলাম। জি। এই তো। আর আপনার ওইখানের প্রজেক্টে কি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি ছিল, যে এটা নাকি জাস্ট অফলাইন? ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না, বাট লাইট ইউজ করেছিলাম। হ্যাঁ, লাইট আর হচ্ছে সাউন্ড সিস্টেমটাও আমরা ইউজ করেছিলাম, যে ওইটা হচ্ছে সাইরেন বাজাবে জি, যখন হচ্ছে ডিটেক্ট করবে, বা একটা মানে মিনিমাম একটা লিমিটেশন দিয়েছিলাম। ওই লিমিটেশনের সামনে আসলেই হচ্ছে আমরা মানে জানতে পারবো যে কেউ একজন হচ্ছে এন্ট্রি করতে চাচ্ছে। আচ্ছা। আপনি কি আল্ট্রাসনিক সোলার সেন্সর ইউজ করছেন না ইনফ্রারেড? আল্ট্রাসনিকটা ইউজ করেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কেউ? ও ভাইয়া, আরেকটা বিষয়, আমি আমার প্রজেক্টে আপনার জিএসএম কিট ইউজ করছিলাম, ওই যে লিফট ছিঁড়ে গেলে যাতে মেসেজ সেন্ড করতে পারে সেজন্য এটার কি নেটওয়ার্ক ইউজ হচ্ছিল আর কি, এভাবে। আচ্ছা, বুঝতে পারছি। আর কেউ আছে?
যারা জি, কাজ- আমারও বলেন। করা হয়েছিল। আমি আসলে বানাইছিলাম লাইট ফ্যান এগুলা মানে কন্ট্রোল করা যায় এই প্রজেক্টটা। কি দিয়ে করছিলেন আপনি? আরডিনো ন্যানো ছিল এটা। আচ্ছা, শুধু এই যে রিলে অন অফ করছেন তাই তো, বা জি লাইট? জি জি জি। ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আকাশ ভাই। আর কেউ আছেন? আচ্ছা, তাহলে আমি শুরু করতে চাই। আমি আসলে এই প্রথমে এই প্রশ্নগুলো করার এই উদ্দেশ্য হচ্ছে আমরা এই কে কোথায় কতটুকু কাজ করেছি বা জানি, আমার এই ইনফরমেশনটা জানা থাকলে আমি ক্লাসটা নিতে সুবিধা হইতো বা ওই লেভেলে কথাবার্তা বলতাম। যেহেতু আমরা কেউ আইওটি নিয়ে কাজ করি নাই, সেক্ষেত্রে আমরা কেউ কেউ হার্ডওয়্যার নিয়ে কাজ করছি, আর্ডুইনো দিয়ে কাজ করছি, বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কানেকশন নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ক্যারিয়ার হিসেবে আইওটিটাকে নিতে চাই। তো প্রথমে আমি আমার স্লাইডটা শেয়ার করি আপনাদের সাথে। আমি আচ্ছা, ওকে। আই হোপ আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারছেন। জি, দেখতে পাচ্ছি। হুম, হুম, এখানে তো ফুল আমার এটা কেন হাইড হয়ে যাচ্ছে? ওকে, আমি এইভাবেই শেয়ার করি। তো আমরা এই সেশনে শিখবো ইন্টারনেট অফ থিংস আর আইওটি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে এটার কি হবে, আমরা এই নিয়ে ক্ষুদ্র আলোচনার চেষ্টা করব। এবং যারা এই এই নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদেরকে বলবো কিভাবে কাজ করতে হবে, বা এখন ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমার কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন যদি আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে সাথে সাথে নিজের এই ক্যারিয়ারের ক্ষেত্রে দ্রুতই অগ্রগামী হতে পারি। তো আমরা এখানে কিছু আইওটি টেকনোলজিটার পরিচিতি, এটার উপাদান, কিছুটা ইতিহাস এবং কিভাবে কাজ করে, ব্যবহার ক্ষেত্র, কিছু সুবিধা অসুবিধা এবং এটার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব কিছু লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর, যাতে আপনাদের ভালো লাগে, যেহেতু আমরা অলরেডি কাজ করছি অনেকেই। তো এখন আসি পরিচিতিতে। আচ্ছা, আইওটি পরিচিত হচ্ছে, যেমন ধরেন আমরা ইন্টারনেট অফ থিংস, আমরা যেমন ইন্টারনেটের মাধ্যমে একজন আরেকজনকে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে মেসেজ পাঠাই, লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ঠিক সেম থিংস মানে হচ্ছে বস্তু। ওই বস্তুটা আমাকে মেসেজ পাঠাবে বা আমি ওই বস্তুকে মেসেজ পাঠাবো, বা দুইটা বস্তুই নিজেদের মধ্যে এই মেসেজের আদান প্রদান করবে, সেটাকেই বলে আইওটি। তো আইওটির মেইন উপাদানটা হচ্ছে ইন্টারনেট, মানে কোনো একটা ইন্টারনেট থাকতে হবে। যেমন আমরা অনেকে ডিভাইস বানাইছি, রোবট বানাইছি, যে এটা অফলাইনে কাজ করতেছে, বা একজন বললো লিফটের কাজ করছে, লিফটের ব্রেকিং সিস্টেম নিয়ে। তো উনি কি করছে, জিএসএম ব্যবহার করছে। তো সেম এই ইনফরমেশনটা আমি জিএসএম এর পরিবর্তে কিভাবে ওয়াইফাই তে নিয়ে আসতে পারি, এবং আমার কাছে 100টা লিফট থাকলে আমি 100টা লিফটের ইনফরমেশন কিভাবে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারি, এখান থেকে এক জায়গায় বসে দেখতে পারি। অনেক সময় আমাদের সম্ভব হয় না মেসেজ চেক করার, বাট এখানে আমাদের ড্যাশবোর্ড থাকবে, আমি ইউজার ইন্টারফেস থাকবে, আমি যে কোনো কিছু যে কোনো ভাবে আমার ইচ্ছা মতো করতে পারবো। তো আইওটির মেইন বৈশিষ্ট্য যেটা হয়, অটোমেটিক কমিউনিকেশন, যোগাযোগ করবে, আপনার কোনো মাধ্যম লাগবে না, আপনি একবার সেট করবেন, ইন্টারনেটের মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করবে, সেন্সর ইনফরমেশন সবকিছু ডাটা আপনাকে দিয়ে দিবে। এরপর হচ্ছে, যেহেতু আমাদের ডিভাইস কানেক্ট থাকবে ইন্টারনেটের মাধ্যমে, সেক্ষেত্রে আমি রিয়েল টাইম আমি ডিভাইসের ডাটা নিতে পারবো, ওইটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো যে কি কি করা উচিত।
তারপর হচ্ছে স্মার্ট অটোমেশন। স্মার্ট অটোমেশন বলতে শুধু ঘরের লাইট ফ্যানও না, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন হইতে পারে। আমি ইন্ডাস্ট্রির বিভিন্ন মেশিনারিজ এর কন্ট্রোল করতে পারি, ওইটার ডাটা নিতে পারি। লাইক আমার মেশিন কত ভোল্টেজ নিচ্ছে, কত পাওয়ার নিচ্ছে, কত কারেন্ট নিচ্ছে, মেশিন ফেল হচ্ছে বা ওভারলোড। আমার একটা মোটর আছে, মোটরটা এই খুব বেশি কারেন্ট নিচ্ছে, আমার বিদ্যুৎ বিল বেশি আসছে, সেক্ষেত্রে ইন্টারনেটের অনেক ইন্টারনেট অফ থিংস আমাকে অনেক হেল্প করবে। তো আইওটির যে মূল উপাদান হচ্ছে আমার সেন্সর, যেটা আমাকে ডাটা পাঠাবে। তারপর হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর বলতে আমরা যেটা বুঝি ট্রান্সডিউসার। অ্যাকচুয়ালি ট্রান্সডিউসার বলতে আমরা বুঝি যেটা আমি মোবাইল থেকে বা বাসায় বসে কন্ট্রোল করব। যেমন ধরেন সেন্সর কি করবে, আমার একটা টেম্পারেচার সেন্সর এক্সাম্পল দিচ্ছি, যে LM35 বা NTC থার্মোকাপল, ওইটা থাকলে, বা হিউমিডিটি সেন্সর, ওই সেন্সরটার ডাটা আমি মাইক্রো কন্ট্রোলারে নিব। একটা মাইক্রো কন্ট্রোলারে নিয়ে সেটাকে ওয়াইফাই তে পাঠাবো এবং আমি রিড করতে পারবো। যেমন আমি বললাম যে মেশিনের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার। তো আমরা জানি এই কারেন্ট সমান পাওয়ার সমান সমান ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে হচ্ছে আমি যদি কারেন্ট এবং ভোল্টেজ মেজার করতে পারি, আমি একটা মোটরের পাওয়ার মেজার করতে পারবো। তাহলে সেন্সর একটা মেইন উপাদান আইওটির ক্ষেত্রে। আবার রোবট কন্ট্রোল করতে চাইলে আমি এই যে আইআর সেন্সর ব্যবহার করতে পারি, বা কেউ আসলে ডিস্টেন্স মেজার করতে চাইলে সোনার সেন্সর ব্যবহার করতে চাই। আবার আমি অ্যাডভান্স মিলিটারি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইলে লাইক রেডার সেন্সরের ডাটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে IMU সেন্সর বা জাইরোস্কোপ বা বিভিন্ন রকম জিপিএস, অনেক সেন্সরের ডাটাই আমি নিতে পারি। তো মেইন উপাদান হচ্ছে একটা, সেটা হচ্ছে সেন্সর। আর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার মানে হচ্ছে সেন্সর আমাকে ডাটা দিবে, আমি ড্যাশবোর্ডে ডাটাটা দেখব। আর ট্রান্সডিউসারটা যেটা কাজ করবে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি কোনো মেশিন কন্ট্রোল করতে চাইলে সেটাকে বলে ট্রান্সডিউসার। যেমন ধরেন একটা লিনিয়ার অ্যাকচুয়েটর বা একটা মোটর বা বিভিন্ন রকমের হার্ডওয়্যার আছে যেটা আমি এই কন্ট্রোল করতে চাই। একটা রোবোটিক আর্ম আছে, আর্মে 6টা-7টা মোটর আছে, আমি যেটা এই কন্ট্রোল করব বা নিজেরা স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল হবে, ইনস্ট্রাকশন পাবে, সেটাই ট্রান্সডিউসার। তাহলে এই দুইটা জিনিস আমরা আইওটির মেইন উপাদান। এবং সেন্সর এবং ট্রান্সডিউসারের পরে আসতেছে একটা মাইক্রো কন্ট্রোলার বা একটা কন্ট্রোলার, যেটা আমাদের ডাটাটাকে রিড করবে। মানে সেন্সর ডাটা আমাকে দিচ্ছে কি, ডিজিটাল সেন্সর হলে সে আমাকে এই 0-1 দিবে, কিছু কিছু সেন্সর আমাকে দিবে ডাটা রে, লাইক 8 বিট ডাটা দিবে। যেমন I2C সেন্সর আছে, এই যে জিপিএস আছে, এই ইউআরট এর আমাকে ডাটা দিবে। তারপর হচ্ছে এই ডাটাটা আমার এই মেশিন এই আমার ডিভাইস ইয়াকে পাঠাবে মাইক্রো কন্ট্রোলারকে। মাইক্রো কন্ট্রোলার এই জন্যই প্রয়োজন যে ওই ডাটাটাকে রিড করা, কারণ সেন্সর ডিরেক্টলি কোথাও পাঠাইতে পারে না, ডাটা প্রসেস করতে পারে না, ও শুধু ডাটা দিতে পারে। তাহলে আমার একটা মাইক্রো কন্ট্রোলার লাগতেছে। এখন আমরা বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র অনুযায়ী, আমাদের ডিমান্ড অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আমি মাইক্রো কন্ট্রোলারটা সেট করব। যেমন যদি হয় এটা একটা ছোট্ট হোম অ্যাপ্লায়েন্স, হোম অটোমেশন, যে আমি শুধু একটা সেন্সরের ডাটা নিব, একটা লাইট কন্ট্রোল করব, তাহলে আমার একটা ছোট 8 বিট মাইক্রো কন্ট্রোলার হইলেই হয়, বা 32 বিট, যেটাতে ওয়াইফাই সাপোর্ট। তো বাংলাদেশে এরকম অনেক আছে। আমাদের অ্যাভেলেবল ম্যাটেরিয়াল হচ্ছে নোড এমসিইউ আছে, তারপর আরডুইনো ওয়াইফাই মডিউল কিছু পাওয়া যায়, অ্যাডভান্স আরডুইনো, তারপর হচ্ছে রাসবেরি পাই পাওয়া যায়, তারপর হচ্ছে অরেঞ্জ পাই, তারপর এই আরো কি বলে জেস্টন ন্যানো। এই ডিভাইস গুলো কি করে, এগুলি হচ্ছে মাইক্রো কন্ট্রোল সেন্সরের ডাটা নিবে এবং অ্যাকচুয়ালি অপারেট করতে সাহায্য করবে। এবং তারপর হচ্ছে এই ডিভাইস গুলোর মেইন একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশন, আইওটির কমিউনিকেশন কিভাবে করতে পারি? ওয়ান হচ্ছে ওয়াইফাই, আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল ওয়াইফাই আছে। আবার যেসব ক্ষেত্রে আমি রিমোট অনেক দূর দূরান্তে এই যোগাযোগ ব্যবস্থা করতে চাই, যেখানে ওয়াইফাই পাঠানো সম্ভব না, যেমন একটা ভাইকেল ট্র্যাকার বানাইলাম, যে এটা ভাইকেলের ইনফরমেশন আমাকে দিবে, সেক্ষেত্রে আমাকে LTE বা 5G দিতে হবে। তাহলে
আর জিগবি বা ব্লুটুথ সেগুলি বিভিন্ন কেসে লোকাল নেটওয়ার্কে যেখানে ওয়াইফাই পাওয়া যাবে না ব্লুটুথ বা জিগবি ব্যবহার করতে পারি। তাহলে ওয়াইফাই এবং 5G দিয়ে আমরা মোটামুটি কমিউনিকেশনটা করতে পারি। প্রথম পার্ট আমরা সেন্সরের ডাটা নিব, দ্বিতীয় পার্ট হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের ডাটাটা রিড করে আমি পাঠাবো, তৃতীয় পার্ট হচ্ছে পাঠানোর ক্ষেত্রে আমি কোন মডিউল ব্যবহার করতেছি, ওয়াইফাই, এলটিই, যে কোনো মডিউল। এরপর ডাটা প্রসেসিং। আমরা ডাটা প্রসেসিং যখন আসি, ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে এই যে লোকাল ক্লাউড কম্পিউটার বললাম, মাইক্রোকন্ট্রোলার, রাসবেরি পাই, ও প্রসেস করবে আমার ডাটাটা, তারপর ওয়াইফাই এর মাধ্যমে কিভাবে পাঠাবে ওই লোকাল মেশিনটাই করে দিবে। তারপর হচ্ছে এই দুইটার মাধ্যমে যখন ওয়াইফাই তে পাঠাবো, ইউজার ইন্টারফেস বা একটা সার্ভারে পাঠাইতে হবে, তাই না? তো সার্ভারে পাঠাইতে হলে এমকিউটিটি বা আইওটি ভেন্ডর বলে ওদেরকে, ওরা কি করতেছে, মাইক্রো কন্ট্রোলারের থেকে ওয়াইফাই তে ডাটা নিয়ে ওরা আমার ক্লাউড কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা নিতে পারি এই যে এমকিউটিটি, এটা হচ্ছে মেসেজ কিউইং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। আপনারা কাইন্ডলি নোট করে রাখবেন যারা এই নিয়ে কাজ করতে চান। তারপর হচ্ছে এসকিউএল, তারপর হচ্ছে আরো এই আছে এইচটিটিপি আছে, তারপর হচ্ছে আর কি আছে, কোআপ, সিওএপি, তারপর হচ্ছে এএমকিউপি। এইসব যারা এই ভেন্ডর আছে এরা কি করতেছে, নরমালি আমার ওয়াইফাই থেকে আমি ওদের মাধ্যমে একটা ডাটা ট্রান্সমিশন মেথডের মাধ্যমে আমি আবার সার্ভারে পাঠাইলাম। তো এরা রিয়েল টাইম হয়, মানে এরা ইনস্ট্যান্ট আপনার ডাটাটা পাঠাই দিবে। তারপর হচ্ছে ডাটাটা যখন পাঠাইছি আমার ডেটাবেজে আসছে, তখন আমি এই ডাটাটা দেখার জন্য আমি কি করবো, একটা ইউজার ইন্টারফেস বানাবো, কারণ আমরা তো র্যান্ডম ডাটা নিয়ে কাজ হবে না, এটা একটা ইউজার ইন্টারফেস যাতে একটা কাস্টমার বা একজন থার্ড পার্টি দেখার মাধ্যমে বুঝতে পারে যে আমার সেন্সরে বা মেশিনে কি হচ্ছে দেখার জন্য। যেমন ধরেন আমি এই একটা বড় কোম্পানির নাম ধরি, এই যে কোনো একটা কোম্পানির এক্সাম্পল দিচ্ছি, ধরুন এই কি হতে পারে, ওয়ালটন। তো ওয়ালটন যেটা করবে, ওয়ালটনের ধরেন অনেকগুলা মেশিন আছে, অনেক বড় কোম্পানি, সিইও যে আছে তিনি বাসায় বসেই উনি দেখতে চায়, বা উনি রুমে বসে উনি দেখতে চাচ্ছে উনির মেশিন কয়টা চলে, কত পাওয়ার নিচ্ছে, কোন ইয়াতে কতটুকু পাওয়ার, কয়টা মেশিন চলতেছে, সবগুলো উনির এখানে ইউজার ইন্টারফেস থাকবে, দেখতে হবে। তাহলে ইউজার ইন্টারফেসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখবে। আচ্ছা, এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো কাইন্ডলি নোট করে রাখবেন। আচ্ছা, ইতিহাস নিয়ে আসলে ঘাটাঘাটি করার মতো এই খুব ইয়া না, আগ্রহী না আমি। আমরা ভবিষ্যতে চিন্তা করতেছি, ভবিষ্যৎ টেকনোলজি, বাট যারা এই ফিল্ডে আছে তাদেরকে বা ইনোভেশন করছে, আইটিটা আমাদের মাধ্যমে নিয়ে আসে, তাদেরকে একটু জেনে রাখা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে 1999 সালে কেভিন এস্টন তিনি ইন্টারনেট অফ থিং শব্দটি ব্যবহার করলো, যে উনি একটা এই ডিভাইস মানে এভাবে করা যায় কিনা এটা নিয়ে আমাদের মাধ্যমে একটা ইয়া করলো, রিসার্চ পেপার লিখলো। এবং 2000 সালে এলজি ইলেকট্রনিক্স প্রথমবার তাদের ফ্রিজে আইওটিটা যুক্ত করে। সেটা কি করতেছে, আপনি ইন্টারনেটের মাধ্যমে এলজি ফ্রিজের যে স্ট্যাটাস দেখতে পারবেন, টেম্পারেচার, পাওয়ার, তারপর চালু আছে কিনা বন্ধ আছে এটা দেখবেন। এটা অনেক আগের কথা, 2000 সালে, হয়তো অনেকের জন্মই হয়নি তখন। আসেন এখন 2014 সালে গুগল অনেক বড় কোম্পানি, আমরা সবাই জানি, তারা গুগল নেস্ট হোম মার্কেটে নিয়ে আসে। সেটা হচ্ছে আইওটি একটা ডিভাইস, যেটাতে হচ্ছে আপনি হোমের বিভিন্ন কন্ট্রোল করতে পারবেন। এখন ক্যামেরা ইন্টিগ্রেশন আছে, আপনি বাসা থেকে বসেই দেখতে পারবেন। এখন বর্তমানে আরো অনেকগুলো ডিভাইস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা। তো সেটাও এরকম। আবার ফিলিপস এর আছে স্মার্ট এলইডি হিউ। তার মানে হচ্ছে অনেক কোম্পানি এখন আইওটি তে তাদের নিজেদের অবদান রাখছে। আবার বাংলাদেশেও অনেক আছে, যেমন টিপসই, তারপর হচ্ছে অনেক ট্র্যাকার আছে যেটা বাংলাদেশিরাই বানাইছে, আইওটির মাধ্যমে তারা ডাটা ট্রান্সফার করে। তো এইটা নিয়ে ক্যারিয়ার করলে অনেক বড় ফিল্ড আছে। তারপরে এখন হচ্ছে এআই এর যুগ বলতেছি আমরা, এআই একজন একজনকে টক্কর দিচ্ছে। আমরা এআই এর ভালো ইউজেসটা করতে পারবো এবং আইওটির মাধ্যমে আমরা অনেক কাজই আমাদের এই সহজে করে ফেলতে পারবো।
এখন এআই এর সাথে আইওটি রিলেশনটা একটা প্রশ্ন, যে কিভাবে কি হয়। যেমন এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে মেশিন লার্নিং, যেটা কি করবে, আমি কোনো একটা ইনফরমেশন সে আমাকে প্রিডিফাইন আমাকে বলে দিল, এবং একটা রোবট এক্সাম্পল, এই রোবটের সে ওই তার কিছু ক্যামেরা সেন্সর থাকবে, সে ক্যামেরা নিয়ে সে চিনবে, যেমন পুলিশ একটা ব্যবহার করবে যে সে ক্রিমিনাল নাকি সে ভালো লোক, ডিটেক্ট করে সে আমার সার্ভারে দিয়ে দিবে আইওটির মাধ্যমে। তো সেক্ষেত্রে এআই আমাদের এখানে ইন্টিগ্রেট করতে হলে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। আরো আছে পুলিশের ক্ষেত্রে, তারপর ইমিগ্রেশন, তারপর অটোমেটিক গেট কন্ট্রোল, এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের ক্ষেত্রে আমরা এআই এবং আইওটি ব্যবহার করতে পারি। যেমন এখন দিতে হয় কি ফিঙ্গারপ্রিন্ট বা কার্ড প্রেস করতে হয়, পাঞ্চ করতে হয়। আর ভবিষ্যতে আমরা এমন সিস্টেম করতে পারি যে ক্যামেরা দিয়ে আমরা মানুষের এই যে ইন্ডাস্ট্রির লোকদের যারা চাকরি করে তাদের ছবি নিয়ে অটোমেটিক ডিটেকশন করে আমরা অ্যাটেন্ডেন্সটা দিতে পারি, যে কখন ঢুকতেছে কখন বের হচ্ছে। সেটা আরো অনেক অ্যাডভান্স ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। দেন হচ্ছে আইওটির ব্যবহার ক্ষেত্রটা বলতেছিলাম। এখন আইওটির ব্যবহার ক্ষেত্রটা প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শিল্প। কারণ হচ্ছে শিল্প ক্ষেত্রে আইওটির ব্যবহার সবচেয়ে বেশি, এবং এটার ডিমান্ডও সবচেয়ে বেশি। কিভাবে? আমার একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে ধরেন, সে কি করতেছে, এই তার কতগুলা ফুড বানানো হচ্ছে, কতগুলা মেশিন আছে, কত কারেন্ট নিচ্ছে, কত উৎপাদন হচ্ছে, কত ভোল্টেজ হচ্ছে, সে ট্র্যাক করতে পারতেছে, কয়টা মেশিন নষ্ট, বা আরো অনেক ক্ষেত্রে সে এই অটোমেটিক মেশিনটাকে, বা আমার একটা লাইনে 5টা মেশিন থাকবে, সে কাজ একটা মেশিন আগে কাজ করবে, কোনো কারণে একটা মেশিন নষ্ট হলে একটা মেশিন আরেকটা মেশিনকে বলে দিবে যে আমি নষ্ট, তাহলে সে পুরো লাইনটি কাজ করবে না, হয়তো একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্সি আছে। সেক্ষেত্রে শিল্প ক্ষেত্রে এই শিল্প উৎপাদনে আইওটির অনেক গুরুত্ব আছে। তারপর হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম বলতে আমরা বুঝি যে আমাদের ঘরের লাইট, ফ্যান, ক্যামেরা সবকিছু ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবো, কন্ট্রোল করতে পারবো, ঘরের গেট, দরজা, তারপর হচ্ছে এই আমার ওয়ালের সিকিউরিটি, এটা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবো, যে আমার ওয়াল দিয়ে কেউ ঢুকছে বা গেটে কেউ ঢুকছে, আমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। যদি ক্যামেরা ইন্টিগ্রেশন করি তাহলে আমার মোবাইলে ছবি চলে আসবে। তো স্মার্ট হোম আমি বানাইতে পারি আইওটির মাধ্যমে, এটাও একটা ভালো ফিল্ড। দেন হচ্ছে বাংলাদেশ তো কৃষি মাত্রিক দেশ, তো সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আমরা অনেক অবদান রাখতে পারি, কন্ট্রিবিউশন করতে পারি, কৃষকদের জন্য কিছু করতে পারি। হয়তো অনেকের ভালো আইডিয়া আসবে কাজ করতে করতে, যে আমরা ভালো জিনিস ইমপ্লিমেন্ট করি। যেমন একজন কৃষকের প্রতিদিন জমিতে পানি দিতে হয়, সার দিতে হয়, বা নির্দিষ্ট সময় পর সার দিতে হয় বা কেয়ার করতে হয়। তো কৃষকের জমির এই যে জমিতে পানির পরিমাণ কতটুকু তার জানা প্রয়োজন। বা হয়তো অনেক অনেক কৃষক আছে যার জমি অনেক দূরে, আমরা ছোট একটা ডিভাইস বানাইতে পারি তার জন্য, যে সে মাটির পানির পরিমাণ জানতে পারবে, তারপর হচ্ছে পানি কখন লাস্ট দিছে, কখন মেডিসিন দিছে, সে ট্র্যাক করতে পারবে, এবং কি কি মেডিসিন দিলে ভালো হবে সে এটা করতে পারবে, এবং সে এটা বাসায় বসেই করতে পারবে। সে চাইলে বাসা থেকে বসে পাম্পটা অন করে দিতে পারে, বা অটোনোমাস করতে পারে, যে স্প্রে করতে পারে এই যে কীটনাশক। তো তার নিজের গিয়ে গিয়ে সারাদিন সময় নষ্ট করে সে এই কাজ করতে পারে, সে একটা নির্দিষ্ট সময় আর অন্যান্য কাজ করতে পারবে, অন্যান্য ফসল উৎপাদন করতে পারবে। সেক্ষেত্রে কৃষককে আধুনিক করতে হলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, এবং ইকোনমিতে তার একটা ভালো কন্ট্রিবিউশন থাকবে। আর এখন তো আমরা সবাই এই যে স্বাস্থ্য সচেতন, তাই না? তো আমরা দেখতেছি এই যে এখন স্মার্ট ফিটনেস ব্যান্ড চলে আসছে, যেটা দিয়ে আমরা মনিটর করতে পারি যে আমার হেলথ, ব্লাড প্রেশার, এটা। তো আমরা নিজেরাও একটা ডিভাইস বানাইতে পারি। এই যেমন ধরেন আমার একটা পেশেন্ট আছে, সে কি করবে, এই হার্টের পেশেন্ট, আমার বাসায় আমার প্যারেন্টস বা আমার দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস সামথিং, আমি তাকে ট্র্যাক করতে চাই, এবং আমার ডিউটি আছে, আমি জার্মানি থাকি বা কেউ আমেরিকা থাকে, বাট তার পেশেন্ট হচ্ছে বাংলাদেশে।
আমরা একটা হার্ট প্রেশার সেন্সর কানেকশন দিয়ে আমি তাকে ট্র্যাক করতে পারি। তো তার ব্লাড ডাটা, তারপর হচ্ছে হার্ট পালস, ব্লাড প্রেশার, এগুলি চেক করতে পারি। কোনো এরর দেখলে আমি ডক্টরকে কল করতে পারি। ডক্টরদের জন্য আরো গুরুত্বপূর্ণ, যেমন ধরেন আমি প্রতিবার রাত্রেবেলা ডক্টর থাকে না, সেক্ষেত্রে একটা রোগীর ডাটা যদি লগ থাকে এবং রোগীর কোনো সমস্যা হলে সাথে সাথে অটোমেটিক ডাক্তারকে কল দেওয়ার ফাংশন থাকতে পারে, এরকম ডিভাইসও হইতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্য সেবা বা ফিটনেসে আইওটির একটা ভালো কন্ট্রিবিউশন আছে এবং এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তারপর হচ্ছে স্মার্ট সিটি। তো স্মার্ট সিটি বা স্মার্ট সিটি বলতে যেটা বুঝি যে আমার একটা শহরের সবকিছু আইওটির মাধ্যমে কন্ট্রোল করব। যেমন বাংলাদেশের শহরগুলোতে যে স্ট্রিট ল্যাম্প গুলো আছে, সেগুলি হয়তো সরকার চাইলে যখন যেখানে প্রয়োজন সেখানে অন করতে পারে, অফ করতে পারবে, প্রয়োজন অনুযায়ী কালার, তারপর হচ্ছে ব্রাইটনেস বাড়াইতে পারবে, কমাইতে পারবে। এখন ম্যানুয়ালি গিয়ে গিয়ে এতগুলো লাইটের ব্রাইটনেস কমানো বা বাড়ানো সম্ভব না। সেক্ষেত্রে আইওটি থাকলে সেটা আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো। কোনো কারণে একটা মেশিন ভিজে গেছে বা একটা লাইট ভিজে গেছে, তো সেক্ষেত্রে ওরা কি করতে পারে, লাইটের ইনফরমেশন যে কারেন্ট বেশি নিচ্ছে, ভোল্টেজ বেশি নিচ্ছে, সেক্ষেত্রে তার লাইটটা অফ করে দিতে পারে, বা ড্যামেজ লাইটের ইনফরমেশন নিতে পারে। সেক্ষেত্রে ও পরে রিপেয়ার করতেও সহজ হবে, যে স্পেসিফিক ওই লাইট কেন তো আমরা জানি। তাহলে সেক্ষেত্রে স্মার্ট হোম বা মানুষকে সাপোর্ট করার জন্য আমরা আইওটি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রেও। আচ্ছা, আইওটি যে জিনিসটা বললাম, এখন এটা তো দেখলেন যে অনেকগুলা সুবিধা আছে, যে আসলে মানুষকে এত সুযোগ সুবিধা দিচ্ছে যে আমি বাসায় বসে আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি এই সবকিছু ট্র্যাক করতে পারতেছি। আমার কোম্পানি বাংলাদেশে থাকুক আর আমেরিকাতে থাকুক আর আফ্রিকায় থাকুক, আমি যেখানে বসে আছি ওইখানে বসে বসে দেখবো, আমি লাইভ ট্র্যাক করবো, মনিটর করবো। তো আমার স্বাচ্ছন্দ্য একটা বিষয় আছে যে আমি অনেক এই করবো, যে আমি বাসায় শুয়ে থেকে আমি ঘরের লাইটটা বন্ধ করব, ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করব। তার স্বাচ্ছন্দ্য তো অবশ্যই বৃদ্ধি হইলো। তারপর হচ্ছে কার্যকারিতা বৃদ্ধি, তো আপনারা বুঝেই গেছেন যে এই যে যেমন শহরের লাইট গুলা আমি একটা সার্ভারে বসেই বলতে পারবো যে এত নাম্বার পিলারের এত নাম্বার লাইটটা নষ্ট, এটা চেঞ্জ করে নিয়ে আসো, তাহলে আমার হেঁটে হেঁটে চেক করতে হবে না, তাহলে ওই লোক ওই সময় অন্য কাজ করতে পারবে। সেক্ষেত্রে আবার মেশিন যখন নষ্ট হয়, মেশিনই বলে দিবে আমি নষ্ট, তখন মেশিনের আমাদের সময় বাড়লো, আমাদের ফাইন্যান্সিয়াল লাভ হইলো। তারপর হচ্ছে যখন এটা আমার সার্ভারেই আসতেছে, তখন আমি এটা এই আমি ডাটা আছে আমার কাছে সব মেশিনের, আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমি এই বছর এটা করব, নেক্সট ইয়ার এই প্ল্যান করব। তো আমাকে সিদ্ধান্ত নিতেও এই আইওটি হেল্প করবে। দেন হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তা তো অবশ্যই বৃদ্ধি হবে, তাই না? আমি যদি বাসায় এই যে সিকিউরিটি ডিভাইস লাগাই এবং আমি বাইরে চলে যাই, বাসায় কি আসতেছে না আসতেছে বা আনওয়ান্টেড কেউ আসলো, তখন আমি তাকে দেখতে পাচ্তেছি, তাহলে আইওটি অবশ্যই আমাদের নিরাপত্তাটাকে বৃদ্ধি করতেছে। এখন এত কিছু নিরাপত্তা থাকতেও কিছু তার প্রত্যেকটা টেকনোলজির একটা অসুবিধা থাকেই। তো এখানে গোপনীয়তার একটা ঝুঁকি থাকে, যেমন ধরেন আপনার ক্রেডেনশিয়াল কেউ যদি নিয়ে ফেলে, সেক্ষেত্রে হয়তো আপনি চান না এমন ইনফরমেশনও তাদের কাছে চলে যেতে পারে আমাদের ল্যাক সিকিউরিটি থাকলে, বা যেটা আমরা চাই না আমার প্রাইভেসি করে। তো সেক্ষেত্রে গোপনীয়তার এটা ঝুঁকি থাকে, বাট আমরা এটাকে সমাধান করতে পারি বিভিন্ন রকম সিকিউরিটি ডিভাইস বা আমাদের কোডিং এর ক্ষেত্রে বা কমিউনিকেশন সার্ভার সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা এই যে ভালোভাবে মেনটেন করি, ভালোভাবে সিকিউরিটির দিকে ফোকাস করি, তাহলে অবশ্যই এই গোপনীয়তার ঝুঁকিটা এড়ানো সম্ভব। তারপর নিরাপত্তা ঝুঁকিও এড়ানো সম্ভব। তারপর ডিভাইসের নির্ভরযোগ্যতা হচ্ছে এটা একটা ফ্যাক্ট, যে ধরেন আমি একটা ডিভাইসের উপরে 100% ডিপেন্ডেন্ট। যেমন ধরেন এই আমি দেখতেছি আমার বাসায় আমার পেশেন্টকে মনিটর করতেছি, এই যে এক্সাম্পল, বা আমার কৃষক সে জমিটাকে ট্র্যাক করতেছে যে এখন পানি দিতে হবে, কিন্তু দেখা গেল ডিভাইসটা নষ্ট, আসলে পানি আছে জমিতে কিন্তু সে পাম্প আবার চালাই দিল। সেক্ষেত্রে ডিভাইসের নির্ভরযোগ্যতা কিছুটা ইস্যু থাকবে, যেমন হাসপাতালের পেশেন্টের ভুলভাল রিডিং আসতে পারে। এই তো ভুল রিডিং থাকলে অবশ্যই সমস্যা। তবে আমরা রুটিন ইন্সপেকশন বা রেগুলার চেকের মাধ্যমে এই সমস্যাটাকে এড়াইতে পারি। হ্যাঁ, আইওটির একটা মেইন প্রবলেম হচ্ছে এটা, যেহেতু ইন্টারনেটে নির্ভরতা আছে, সেহেতু নেটওয়ার্কের উপরে একটা
নির্ভরতা থেকেই থাকে। আইওটির যেহেতু এটাই মেইন উপাদান, তবে এটা ছাড়াও আইওটির অনেকগুলো এই সুবিধা আছে। তো এই সুবিধাগুলো দিয়ে আমরা ভবিষ্যতে এটার অনেক ডিমান্ড, আমরা যারা নিজেদের ক্যারিয়ারটাকে গঠন করতে চাই অবশ্যই এই আইওটি একটা ভালো চয়েস হবে। আর ভবিষ্যতে আসার আগে আমি আগে বলতে চাই, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি খুব দ্রুত বলে গেছি, এখন হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে, আমাকে যদি কেউ কোশ্চেন করতেন সবাই যার যার মনে যা আছে। স্যার আমরা কোশ্চেন গুলো নোট করতেছি, আপনার ক্লাস শেষ হলে আমরা একে একে কোশ্চেন করবো, সেটা বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আইওটির ভবিষ্যৎ বলতে ভবিষ্যতে তো এই যে বললাম এতক্ষণ যা জিনিস দেখাইলাম, সেক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন যে ভবিষ্যতে এটার অনেক ডিমান্ড আছে, স্পেশালি এই শিল্প ক্ষেত্রে, তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাইলে মেশিন লার্নিং নিয়ে, মেশিন লার্নিং এর একসাথে অনেকগুলা লোক কাজ করতেছে। তো আমাদের আইওটি নিয়ে যদি আইওটির সাথে মেশিন লার্নিং অ্যাড করা যায়, সেক্ষেত্রে আমাদের জন্য নতুন একটা ক্যারিয়ার গঠন হবে এবং এটার একটা ভালো ইয়া থাকবে, ইফেক্ট থাকবে, ইম্প্যাক্টও থাকবে। তারপর হচ্ছে 5G আসতেছে আমাদের, তারপর ওয়াইফাই 6, 7 আসতেছে, তো আমাদের ডাটা ট্রান্সফার রেট অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই অ্যাডভান্স ডাটা প্রসেসিং, ধরেন ক্রিমিনাল ডিটেকশন করতে পারি রিয়েল টাইম, তারপর হচ্ছে হাই স্পিড গাড়ি ডিটেকশন করতে পারি, তারপর হচ্ছে একটা ফল্টি কার বা অ্যাক্সিডেন্ট করা কারকে সহজে রিকগনিশন করে আমি সার্ভারকে জানাইতে পারি যে এই কারটা ফল্টি বা এই লোকটা ক্রিমিনাল। আমার সরকার এটা দেখতে পারে, যেহেতু আমার কাছে হাই স্পিড ডাটা ট্রান্সফার আসতেছে। তাহলে এটার ভবিষ্যতে আরো এই ব্যবহার বাড়বে আইওটির। তারপর হচ্ছে অটোনোমাস কার অলরেডি আছে, আমরা সবাই জানি বিভিন্ন কোম্পানি অটোনোমাস কার বানাচ্ছে, তো আমরা ওইসব ক্ষেত্রেও কন্ট্রিবিউট করতে পারি। তো আমরা যদি এই ক্যারিয়ার হিসেবে আইওটিটাকে নেই, আমাদের মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স জ্ঞান থাকা। মানে বেসিক ইলেকট্রনিক্স বলতে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, তারপর হচ্ছে ট্রানজিস্টর, মসফেট, আইজিবিটি, এইসব জিনিসের একটু বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমরা এসবের দিয়ে আমি আমার লোড কন্ট্রোল করব, সেন্সরের ডাটা নিব। এরপর হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা। তারপর হচ্ছে অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স এর ধারণা হইলে তারপর হচ্ছে কমিউনিকেশন একটা ফ্যাক্ট। যেমন যখন আইওটি নিয়ে কাজ করব, আইওটির ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর যে কমিউনিকেশন করবে, সেটা হচ্ছে ধরেন I2C, SPI, তারপর ইউআরট, ইউএসবি, তারপর হচ্ছে ক্যান, এইসব কমিউনিকেশন সম্পর্কে আমার একটু ধারণা থাকতে হবে। ধরেন আমার একটা কোম্পানি আছে, সে কিনা গাড়ির জন্য ডিভাইস বানাইলো বা এয়ারক্রাফটের জন্য ডিভাইস বানাইছে বা সেন্সর বানাইছে। তো সেক্ষেত্রে এয়ারক্রাফটের একটা স্ট্যান্ডার্ড আছে যে ক্যান কমিউনিকেশন হইতে হবে, এত ডাটা ট্রান্সফার রেট হইতে হবে। সেক্ষেত্রে এইসব কমিউনিকেশন আমার প্রয়োজন জানার। তারপর হচ্ছে আইওটির যে সার্ভার গুলো আছে, এই কাস্টমাইজ সার্ভার থাকে, যেমন আরডুইনো ক্লাউড, তারপর হচ্ছে বিলিং হইতে পারে, তারপর হচ্ছে আডাফ্রুট, এরকম হাজার হাজার এই যে সার্ভার আছে, ওই সার্ভার গুলো সম্পর্কে জানা, যে কিভাবে ডাটা ট্রান্সফার করে। তারপর হচ্ছে যে প্রোটোকল গুলো আছে, MQTT, তারপর হচ্ছে MySQL, HTTPS, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা। আবার কিছু অ্যাডভান্স আছে, AMOP, অ্যাডভান্স মেসেজ কিউইং প্রোটোকল, তারপর হচ্ছে DDS, ডাটা ট্রান্সমিশন সার্ভিস, এসব সম্পর্কে আমার একটু ধারণা রাখা প্রয়োজন। অবশ্যই এটা কমন জিনিস, ওয়াইফাই, লরা, কমিউনিকেশন, ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা থাকলেই আমি এই ফিল্ডে আমার ক্যারিয়ারটাকে এই গঠন করতে পারবো। আর কিছু থাকবে, আর কোশ্চেন এন্ড আনসার সেশনের পরে বাকিটা বলবো। এখন পর্যন্ত বলেন কার কার কি মনে কি কি প্রশ্ন আছে, যদি আমি দ্রুত বলে ফেলছি সরি, অনেক। আরো কোনো প্রশ্ন আছে? হম
আপনারা রাইজ হ্যান্ড করতে পারেন বা মাইকে আনমিউট করে আমাকে বলতে পারেন যদি প্রশ্ন থাকে, বা আমি কিভাবে শুরু করতে চান, কি কি করতে চান, তাহলে বলতে পারি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, বলেন। অ্যাকচুয়ালি স্যার আমরা এখনো মানে স্টুডেন্ট আছি। আপনি তো ডেফিনেট থেকে যেহেতু পাস করে চলে গেছেন এবং একটা ভালো একটা কান্ট্রিতে আসেন, যেটা আমার ড্রিম কান্ট্রি বলতে গেলে। তো আমারও ইচ্ছা আছে এরকম ভাবে এসএসসি শেষ করার পরে বাইরে কোনো কান্ট্রিতে এমএসসি করার জন্য, এবং সেখানে আমার জব সেটেলমেন্ট বা আমার ক্যারিয়ারের জন্য যেন ভালো কিছু একটা করতে পারি এরকমটা করার জন্য। তো সেক্ষেত্রে যদি একটু ক্যারিয়ার গাইডলাইন পেতাম যে আইআইটির ক্ষেত্রে, যে আমরা যদি এভাবে আগাই সামনের দিকে, তাহলে আইআইটি নিয়ে আমরা ভালো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবো ভবিষ্যতে, এই বিষয়ে যদি গাইডলাইন দিতেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? আমি গাইডলাইন বলতেছি, আর কোনো প্রশ্ন আছে একসাথে উত্তর দিব। জি, পলিরানী বিশ্বাস। জি, জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে আইওটি নিয়ে, তো রিয়েল টাইম ওয়াটার কোয়ালিটি মনিটরিং এই বিষয়ে যদি কিছু বলতেন, আইওটি সেন্সর দিয়ে এগুলা দিয়ে কি করা যেত বা কিভাবে আমরা এখানে ভালো কিছু করতে পারতাম। আর কারো প্রশ্ন? হুম, আচ্ছা, প্রথমে ক্যারিয়ার গাইডলাইনটা নিয়ে আলোচনা করি। তো আমি জানি যে আপনারা বেশিরভাগই এখন স্টুডেন্ট, তো আমরাও একটা সময় স্টুডেন্ট ছিলাম। তো ক্যারিয়ার যখন আমরা নিব, তো আমি প্রথমে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার ক্যারিয়ার এর গোলটা সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন এই ব্যাচেলর করলেন বা মাস্টার্স করলেন, চাকরির ক্ষেত্রে আপনার জন্য রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি যদি এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেন, কাজ শুরু করে দেন, তাহলে ভবিষ্যতে আপনার কাজগুলা পেতে অনেক সহজ হয়ে যাবে। যেমন ফার্স্ট ইন্টারভিউ কোশ্চেনে হবে, হোয়াই শুড আই হায়ার ইউ। আপনার আগ্রহ আছে, আপনার আইওটি এই নিয়ে কাজ করতে চান, বাট যখন বলবে যে আপনাকে তো নিজেকে উপস্থাপন করতে হবে যে আমি আপনাকে কেন হায়ার করব, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ভার্সিটিতে থাকতে আমি আইওটির এই প্রোটোকল নিয়ে কাজ করছি, আমি মাইক্রো কন্ট্রোলার এমবেডেড সিস্টেমের এই কাজটা করছি, আমি এভাবে কমিউনিকেশন করছি, আমি ক্যান লরা বা এমবেডেড কমিউনিকেশন সম্পর্কে জানি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি। আপনি যখন পড়বেন, আপনি একটা সফটওয়্যার লিখবেন, তখন ওইখানে স্ট্যান্ডার্ড থাকতে পারে, যেমন DO 278, DO 180, অনেকগুলো সফটওয়্যারের স্ট্যান্ডার্ড থাকে যে আমি এই স্ট্যান্ডার্ড নিয়ে আমি কোড রাইট করি। কোডিং এর অনেকগুলো স্ট্যান্ডার্ড থাকে, আমি এটাই কাজ করছি। সেক্ষেত্রে আমি যদি এখন থেকেই কাজ শুরু করে দিই যে আইওটি নিয়ে, তাহলে আমার ভবিষ্যতে আমি আমার ইন্টারভিউয়ারকে বলতে পারবো যে আমি এটা করছি, আমি এটা পারি। সেক্ষেত্রে আপনার এই কম্পিটিশন, আপনার যারা অপোনেন্ট থাকবে তাদেরকে আপনি সহজেই বিট করে চাকরিটা নিতে পারবেন। এখানে আমি ইউরোপ বা আমেরিকাতে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট সিজিপিএ, দে কেয়ার অ্যাবাউট হাউ টু ইউ সাপোর্ট দ্য কোম্পানি। আমার একটা ঝাড়ুদার দরকার, আমি এখানে তো সিজিপিএ ওয়ালা ঝাড়ুদার দরকার নাই, আমার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার দরকার। সেক্ষেত্রে সে কি কাজ করবে, আমার দরকার এই কাজটা আমার সমাধান করে দেওয়ার। তাহলে কাজটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। এখানে কেউ আপনাকে আস্ক করবে না যে আপনার সিজিপিএ কি। অবশ্যই সিজিপিএ রাখাটা ভালো, বাট ওইটার সাথে আমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। বিশেষ করে যারা এই যে এই ভবিষ্যতে হয়তো এই মাস্টার্স করবে বা পিএইচডি করবে অথবা চাকরি করবে, এগুলি তাদেরকে অনেক হেল্প করবে। যেমন আমরা এই ব্যাচেলর থেকে মাস্টার্সে গেলে আমার রিসার্চ পেপার লিখতে হবে, আমি এই বিষয়ে একটা রিসার্চ পেপার লিখতে পারি, একটা প্রজেক্ট করতে পারি। রিসার্চ পেপার করলে আমি সহজে পিএইচডি করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো। তাহলে আমি যদি একটা লাইন সেট করে আমি আমার আগাইতে থাকি, কাজ করতে থাকি, তাহলে সেটা অনেক হেল্পফুল। যেমন আমি 2015 থেকেই
এই মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করি এবং 2012 থেকে আমি অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি। কাজ করার সময় আমি কি করি, বিভিন্ন রকম ট্রেনিং করছি। ট্রেনিং কি, এই বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা ইলেকট্রনিক্স এর কাজ শেখায়, যারা সফটওয়্যারের কাজ ট্রেনিং করায়। এই সার্টিফিকেট গুলা আমার অনেক মাইনে রাখে এবং আমি বাসায় নিজে বসে বসে সময় নষ্ট না করে যদি কিছু প্র্যাকটিস করি, উম এ, বিভিন্ন রকমের প্রোগ্রামিং, বিভিন্ন রকমের প্রবলেম সলভ করি, সেক্ষেত্রে আমার ক্যারিয়ারটা গঠনে খুবই উপকার হবে। আর আমি যখন ডিফাইন্ড ক্যারিয়ার নিয়ে আগাইতে চাই, সেটা আরো অনেক বেশি হেল্পফুল। যেমন আমি আইওটি একটা বড় সেক্টর, এটার একটা প্রোগ্রামিং একটা এই পার্ট, তাহলে আমি আইওটির প্রোগ্রামিং করব। এখন আরেকজন বলবে না আমার তো প্রোগ্রামিং ভালো লাগে না, ঠিক আছে, আপনি আইওটির হার্ডওয়্যার ডিজাইনটা করতে পারেন। আমার একটা স্মার্ট ডিভাইস হবে যেটা হার্ডওয়্যার ডিজাইনটা আমি করব। আমার পাওয়ার ইলেকট্রনিক্স আছে যেটার পাওয়ারটা আমি কাজ করব। আবার এটা হচ্ছে সার্ভার থাকবে বা এই সার্ভার নিয়ে কাজ করতে পারবো। তাহলে এটা শুধু একটা না, এটার অনেকগুলো লাইন আছে। আমি এখানে এখন থেকে যদি কাজ করি, ট্রেনিং করি, নিজেকে গড়ার চিন্তা করি, এখন থেকেই করলেই আমি ভবিষ্যতে সাকসেসফুল হব। বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে কি জানি বললো, আইওটি দিয়ে আমি স্মার্ট এই যে সরি ওয়াটার কোয়ালিটি মনিটরিং করবো। এইটা হচ্ছে সিম্পল একটা আইওটির একটা মানে এটা দিয়ে আইওটিও ব্যবহার করতে পারি। ওয়াটার কোয়ালিটির ভিতরে বলতে চাই, পানি বিভিন্ন কারণেই দূষিত হয়, এক এক জায়গায় এক এক রকম। পানিতে কি আমি অক্সিজেনের পরিমাণ বা হাইড্রোজেন বা কি কেমিক্যাল উপাদানটা আমি মেজার করতে যাচ্ছি। যেমন ধরেন আমি পানিতে থাকা অক্সিজেনের পরিমাণ জানতে চাই। এটা মেনলি যারা ফিশারিজ আছে তারা করতে চায় যে আমার পানিতে অক্সিজেন না হলে আমার মাছ মারা যাবে, তো কখন কখন আমার অক্সিজেনের কি পরিমাণ হয়। যেমন বায়োফ্লক মনে হয় অনেকে করে, তাদের অক্সিজেনের মেজারমেন্টটা জানা অনেক প্রয়োজন। এখন এত বড় পুকুর, তার কাছে অনেক 4-5টা সাইট থাকবে, সে কিভাবে অক্সিজেন মেজার করবে বারবার গিয়ে গিয়ে? আর এটা 1 ঘন্টা অক্সিজেনের তারতম্য হইলে মাছ মারা যায়। সেক্ষেত্রে আমি যদি একটা আইওটি ডিভাইস রাখি যেটা পানিতে থাকা ডিজলভ অক্সিজেনের পরিমাণ মেজার করে আমার মোবাইলে দিবে ড্যাশবোর্ডে যে এই এখন এই পরিমাণ অক্সিজেন আছে, এবং এটার একটা সিস্টেমও করা যায় যে ক্রিটিক্যাল মোমেন্টে অক্সিজেনের ফ্লো বেশি বা কম হইলে সে আমাকে অ্যালার্ম দিবে। আমি এটাও করতে পারি। সেক্ষেত্রে আমি অবশ্যই চিন্তা করবো যে পানিতে কি কি উপাদান আমি মেজার করতে চাই, ওই সেন্সরটা আমাকে নিতে হবে, যে আমাকে নির্দিষ্ট উপাদানটা মেজার করে আমাকে পাঠাবে। পাঠানোর পরে আমি একটা ডিভাইস বানাবো, এই সফট ক্লাউডে ইন্টিগ্রেশন করে আমার মোবাইলের নোটিফিকেশনের ব্যবস্থা বা ইমেল বা মাল্টিপল পার্সনকে মেল পাঠাইতে, নোটিফিকেশন পাঠাতে পারবো। বুঝতে পারছেন আপনারা? জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হুম, আচ্ছা, কারো যদি কোশ্চেনের সমস্যা হয়, তাহলে কি আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখতে চাই যে কিভাবে আইওটি কাজ করে? বলেন। দেখাইতে পারলে ভালো হতো, স্যার। আমাদের একটা প্র্যাকটিক্যাল দেখতে কত ওকে, তো আমরা তো অলরেডি আর্ডুইনো নিয়ে কাজ করছি। আমার কাছে সহজ মনে হইলো, কারণ হচ্ছে খুব শর্ট নোট, প্রিপারেশন অনেক নিতে সুযোগ পাইনি। আমার কাছে অ্যালেক্সা ছিল, তারপর হচ্ছে রাসবেরি পাই, দেন হচ্ছে এই ডেস্টিনেনো, বাট আমি এগুলিতে কোড রাইট করতে হয়, এটা সময়টা পাইনি কারণ আমাকে চাকরি করতে হয়। বাট আপনাদের জন্য একটা ছোট রিলে কন্ট্রোলের সিস্টেম দেখাই দিব, যেটা হচ্ছে আর্ডিনো ক্লাউড দিয়ে বা আপনি যে কোনো ইয়ে ইয়ে দিয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো আপনাদেরকে এই কেউ এই ডায়াল চৌধুরী ইমন, সে মনে হয় ইয়ে পাঠাইছে, ডিএল চৌধুরী এই একটা ক্রেডেনশিয়াল দিচ্ছে। করবেন? কেউ যে লগ ইন করবেন আমাকে স্ক্রিনটা শেয়ার দিবেন।
স্যার স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আপনার স্ক্রিন বন্ধ করতে হবে। হুম। শোয়েব ভাই, আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, আপনি চাইলে স্ক্রিনটা শেয়ার করে আর্ডিনো ক্লাউডে লগ ইন দিয়ে দেখতে পারেন। না, আপনার সাইন আপ করতে হবে, লগ ইন দিবেন ওই ক্রেডেনশিয়াল দিয়ে। আপনাকে ইনকল মেসেজে দেখেন একটা ক্রেডেনশিয়াল দেওয়া হয়েছে, ওটা কপি করে পেস্ট করে নিন আর কি। ক্লাউডে ক্লিক করেন। গেট স্টার্টেড ফর ফ্রি। রিলোড দেন তো আবার। রিলোড দিতে হবে আপনাকে, রিলোড দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা, এটা হচ্ছে একটা সিম্পল আইওটি ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড এটা হচ্ছে আমরা যখন নিজেদের প্রতিষ্ঠানের জন্য কাজ করব বা বানাবো, এখন প্র্যাকটিস করার জন্য এটা ঠিক আছে। ভবিষ্যতে যারা সফটওয়্যারের ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করবে বা ফ্রন্ট এন্ড নিয়ে, ব্যাক এন্ড নিয়ে, সেক্ষেত্রে তারা নিজেরা এরকম ড্যাশবোর্ড বানাইতে পারে, বা আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এরকম ড্যাশবোর্ড বানাবো বা যেটা মনিটর করে। তো আপনি এখানে দেখেন একটা ড্যাশবোর্ড অপশন আছে, ক্লাউড ক্লাস। ওকে, এরকম ড্যাশবোর্ড একটা হয়। এটা হচ্ছে সিম্পল একটা ড্যাশবোর্ড আমরা বানাইছি, যেটা হচ্ছে আপনি মনিটর করতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখানে সুইচ অন করতে পারবেন, অফ করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন মেশিনের ডাটা বা অনেক বড় হয়, এটা হচ্ছে আপনি এখানে গ্রাফও লাগাইতে পারেন, যে কখন কি অবস্থায় ছিল আমার মেশিনের বা পেশেন্ট বা যে কোনো ক্ষেত্রে এখানে আপনি ডাটা আপনি নিতে পারবেন। আপনার কাছে যেহেতু ডাটা থাকবে, আপনি যেটা ইচ্ছে ওটা করবে। তো আমাদের মেইন পারপাস হচ্ছে
আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি বাংলাদেশে বসে জার্মানিতে একটা রিলে কন্ট্রোল করে দেখাবো বা একটা লোড কন্ট্রোল করে দেখাবো যে এটার ব্যাপ্তি কতটুকু। তো সেক্ষেত্রে আইওটির যে মূল স্ট্রাকচার, সেটা হচ্ছে আমার এই যে একটা ডিভাইস যেটাকে আমি কন্ট্রোল করব বা যেটার থেকে নিব, যেহেতু আমরা সেন্সরের ডাটা নিচ্ছি না বা আমার কাছে নাই, তাই ব্যবস্থা করতে পারি আমি রিলে নিতে পারছি। তো রিলে মানে হচ্ছে সুইচ, যেটা আপনি ইন্টারনেট থেকে কন্ট্রোল করবেন এবং এটা আপনার বাসায় বা যেখানে থাকুক পৃথিবীর সে অন অফ হবে। তো এরকম একটা ডিভাইস বানায় রাখছি। সেক্ষেত্রে আমি নিছি একটা রিলে মডিউল, যে আর একটা ওয়াইফাই মডিউল, যেটা হচ্ছে আপনার আরডুইনো ক্লাউডের ডাটা আপনাকে দিয়ে দিবে। আপনি ড্যাশবোর্ডের ওইখানে যান, উপরে বক্সে লেফটে ওইখানে ক্লিক করে স্কোয়ার বক্স, লেফট উপরে ওই, হ্যাঁ এখানে, এখানে স্কেচে দেখেন আমরা চাইলে এই যে যেকোনো একটা ওপেন করেন, নিচেরটা অনলাইন আছে ওইটা দেখেন, নিচেরটা। হুম, হ্যাঁ আমরা এখানে যে আমরা যে কোডটা লিখি, হুম, এখানে যে কোডটা লিখতে পারবো রিয়েল টাইম, এটা আমি মাইক্রো কন্ট্রোলার আপলোড করবো বা এখান থেকে কোড লেখা শেষ হলে আপডেট দিতে পারবো। থিংস প্রপার্টিজ ডট এইচ এ মানে আমি একটা প্রপার্টিজ লিখে রাখবো, যেমন আমার ওয়াইফাই ক্রেডেনশিয়াল বা এসএসআইডি, এগুলি সব এখানে লিখে রাখা যাবে। তারপর হচ্ছে ডিভাইস আইডি, ডিভাইস পাসওয়ার্ড, যাতে আপনার ডিভাইসের সাথে কোনো প্রবলেম না হয়। তারপর হচ্ছে আমি আমার গুলো ডিফাইন করে রাখতে পারবো এখানে, যে কি কি, ধরেন এখানে আমি রিলে 4টা লাগাইছি, রিলে গুলা কি কি হবে এটা লাগানো। আমার সেন্সর হলে সেন্সরের জন্য কনফিগারেশন করতে হবে, বা ধরেন ময়েশ্চার, হিউমিডিটি, ওয়াটার, এয়ার কোয়ালিটি এখানে আমরা ডিফাইন করে দিব। আর মেইন কোডটা লিখবো হচ্ছে এই যে আইএনও ফাইলের মধ্যে থাকবে, এটা হচ্ছে হেডার ফাইল, আইএনওটাতেই আমাদের মেইন কোডটা থাকবে। এটা তো একটা স্যাম্পল কোড, নিচে নেন আরো থাকবে। হুম হুম, তো আপনার লাইব্রেরি যেগুলি থাকবে, যেসব লাইব্রেরি নিয়ে কাজ করবেন, ডিসপ্লে থাকলে ডিসপ্লে লাইব্রেরি বা সেন্সরের লাইব্রেরি, এগুলি অ্যাড করে দিবেন আপনারা। আমি আশা করবো সবাই এই যে এসব ছোট বেসিক প্রোগ্রামিং আইডিয়া আছে, বাট যদিও পরে ইয়া হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে, সমস্যা নাই। এরকম তো আমি এখানে যে ভয়েড লুপের ভিতর আমি কি করতে চাই এটা। এখন আমার যে আইওটি নিয়ে কাজ করতে হলে মেনলি আরডুইনো নিয়ে কাজ করতে হবে এমন না, আমার কাছে এভিআর আছে, দেন হচ্ছে এভিআর এর সাথে ওয়াইফাই মডিউল লাগাই বা ল্যান মডিউল কানেকশন দিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আরো অনেক মাইক্রো কন্ট্রোলার আছে, এনএক্সপি, তারপর হচ্ছে এসটিএম। এসটিএম এখন অ্যাডভান্স কাজ করে, বাট আমরা এজ এ বিগিনিয়ার আমরা আরডুইনোটাকে রিকমেন্ড করি, কারণ এটা হচ্ছে অনেক অনলাইন রিসোর্সেস আছে। দেন হচ্ছে এই আমার ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ আপনি ওই যে ইয়াতে ড্যাশবোর্ডে যান, আমি একটা ডিভাইস কানেকশন দিয়েছি, আমি ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে দেখাই যে কিভাবে কাজ করে। ওকে, আপনি ক্লাউড ক্লাসে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি ডিভাইস অন অফ করেন, এখানে দেখবেন আমার ক্যামেরাটা যারা দেখতেছেন, আমি জানি না ক্যামেরাটা কি দেখা যাচ্ছে কিনা, এই যে অন অফ করেন, দেখছেন এখানে আমার ক্যামেরাটা কি দেখা যাচ্ছে? না ভাই, ক্যামেরা দেখা যাচ্ছে না।
ভাইয়া ক্যামেরাটা দেখা যাচ্ছে না। ওকে, আমি তো শেয়ার করলাম আরেকটা দিকে। আমি আবার জয়েন করি। এখন ভাইয়া এখনো দেখা যাচ্ছে না। ক্যামেরাটা আসতেছে না কেন এখানে? জি দেখা যাচ্ছে তো, এমডি এনায়েত। ও হ্যাঁ, এখন এসছে। আসছে? জি জি, ক্যামেরা দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা বেসিক থাকে, সেটা হচ্ছে একটা নোড এমসিউ নিছি আপনাদেরকে দেখানোর জন্য। তো নোড এমসিউটা একটা রিলেকে কন্ট্রোল করবে। রিলেটা দিয়ে আমি লাইট ফ্যান এখানে কানেকশন দিতে পারবো। আর এখানে আপনারা চাইলে অন্যান্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, যেটাতে ওয়াইফাই আছে, বা এক্সটার্নাল ওয়াইফাই মডিউল কানেকশন দিতে পারেন। দেন হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে 5 ভোল্ট 3.3 ভোল্ট আউটপুট, যেটা হচ্ছে একটা রিলেকে ড্রাইভ করতে পারবে, কিন্তু একটা বাসার লাইট ফ্যান এটাকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আমাকে কি করতে হবে, একটা রিলে মডিউল লাগাইতে হবে। আর ভবিষ্যতে আমরা যখন নিজেদের পারপাসে কাজ করব, দেন হচ্ছে তখন আমরা রিলের পরিবর্তে মসফেট আইজিবিটি কানেকশন দিতে পারবো। কাইন্ডলি যিনি স্ক্রিনটা শেয়ার দিচ্ছেন, স্ক্রিনে থাকেন, তো উনি কন্ট্রোল করুক, আমরা দেখি। তো উনি কন্ট্রোল করবে এখান থেকে, আমি এখান থেকে জ্বালাই দেখাবো, পরে আমি ব্যাক এন্ডটা বলতেছি কি করা যাবে। হুম। হ্যাঁ, আপনি প্রথম দুইটা লোড অন অফ করেন, দেখেন, দেখছেন উনি কন্ট্রোল করতেছে, আমার এখানে আসতেছে যাচ্ছে। আচ্ছা, তো দেন হচ্ছে এটার পরে হচ্ছে আরো অনেক মডিউল থাকে। এই যে এটা দেখলাম রাসবেরি পাই আছে, এটা দিয়েও মানে আমি অ্যাডভান্স কম্পিউটিং এর বা রোবোটিক্স এর কাজ করতে পারি। তারপর হচ্ছে এটাতে আইও সাপোর্ট আছে, যেখানে আমি বিভিন্ন রকমের লোড মোটর কন্ট্রোল করতে পারি। আবার স্পেশালি আমরা যখন ইমেজ প্রসেসিং করব বা আইওটির সাথে রোবোটিক্স এন্ড অটোমেশন করব, রাসবেরি পাই থেকে পাওয়ারফুল হচ্ছে এই যেটা জাস্টেন ন্যানো। এই বোর্ডটাতে ইউএসবিও আছে, আপনি ক্যামেরা লাগাইতে পারবেন, ক্যামেরার জন্য আলাদা কানেকশন আছে। দেন হচ্ছে এই যে জিপিএস কানেকশন আছে, যেখানে আমি সেন্সর অ্যাকচুয়েটর ইউএসবি কমিউনিকেশন গুলা অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে বিগিনিং একটা আইওটি, যেটা একটা বেসিক যে আমি কন্ট্রোল করতে পারি। বাট আমরা যখন বিভিন্ন অ্যাডভান্স লেভেলে কাজ করব, তখন এই ক্ষেত্র ফলে বিশেষ করে কাস্টমারের রিকোয়ারমেন্ট বা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিভাইস সিলেক্ট করব। তো ডিভাইস হচ্ছে যে বাজেট, দেন হচ্ছে টাইমলাইন, তারপর হচ্ছে এই সবকিছু মিলে, তারপর হচ্ছে সার্ভার এবং পারপাস অফ ইউজ, এসবের উপরে ডিপেন্ড করে আমি মডিউল সিলেক্ট করব। আচ্ছা, তা আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, ক্যামেরা অফ করলাম। এখন এই জিনিসটাতে হচ্ছে প্রথমে আমার আরডুইনো ক্লাউড আর ওদের আমরা যে ইয়াটা আছে, ওদের মেসেজ কিউইং প্রোটোকলটা ব্যবহার করছি, এম এম কিউটিটি মেসেজ কুইং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। দেন হচ্ছে এই ড্যাশবোর্ডটা ওটা আমরা কাস্টমাইজ করছি। তো যখন আমরা নিজেদের ক্ষেত্রে করব, নিজেরা প্র্যাকটিস করব, তখন আমরা চিন্তা করবো যে নিজেদের একটা ড্যাশবোর্ড বানাইতে হবে, কারণ আর্ডিনো ক্লাউড আমাকে সবসময় আমাকে করতে দিবে না। তখন এটা তো ফ্রি এডিশন। তো আমরা যখন পেড বিভিন্ন রকমের আইওটি সফটওয়্যার আছে, যেমন মাইক্রোসফটের পাওয়ার বাই, দেন হচ্ছে এই আরো বলে
এই পাওয়ার বিআই সফটওয়্যারটা দিয়ে কি হচ্ছে, ওরা কি করে ডাটা, এই যে ওরা একটা ইয়ে করে, এই আমাকে গ্রাফ আকারে দেয়, তো আমি ডাটা দিয়ে আমি কি করতে চাই গ্রাফ করে দেখাবে। দেন হচ্ছে এই আমি ডাটা নিয়ে যা যা করতে চাই এখানে সবকিছু করতে পারবো। মাইক্রোসফটের পাওয়ার বাই, তারপর হচ্ছে আরো আছে কোয়াপ, দেন হচ্ছে এরকম অনেকগুলা ডিভাইস আছে যেটা ভবিষ্যতে আমরা চাইলে ওদের থেকে আমাদের ডিভাইসের ডাটা পাঠাই, আমরা এখানে কাজ করতে পারি। তো এই আর কি আছে দেখাই। ওকে, আচ্ছা। এই যে ওরা হচ্ছে এমকিউটিটি ব্রোকার। ওরা কি করতেছে, আমার সেন্সর থেকে বা মাইক্রো কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে এরা আমাকে আমার ডিভাইসে বা আমার সার্ভারে দিয়ে দিবে। তো এরকম অনেক এমকিউটিটি ব্রোকার আছে যারা ভেন্ডর। ওরা কি করবে, ধরেন আমি একটা আইওটি কাজ করছি, সেক্ষেত্রে আমরা এখন নিলাম কি আর্ডিনো ক্লাউড। আর্ডিনো ক্লাউডের সাথে ক্লাউডের পরে আমরা চাইলে এমকিউটিটি নিতে পারি, বা অনেক রকম বিলিং আছে। আবার অনেকে আছে স্মার্ট হোম, তারপর হচ্ছে বানাতে চাবেন, তাদের জন্য আছে গুগল অ্যালেক্সা সাপোর্ট, তারপর হচ্ছে গুগল হোম, সরি অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট, দেন গুগল হোম সাপোর্ট। এগুলি আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। তাহলে আমার লাইফ ইজি করার জন্য বা আইওটি একটা ভালো ইয়া থাকে, কন্ট্রিবিউশন আছে। তাহলে আমরা চাইলে কি এখন যেহেতু স্টুডেন্ট আছে, আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারি, এই খেলাধুলা করতে পারি। ভবিষ্যতে কোনো কাস্টমার আসলে বা নিজের ক্যারিয়ার গঠনের সময় আমরা এই জিনিসগুলো জেনে থাকলে আমরা এই সফল হইতে পারবো, আমি এটাই বিশ্বাস করি। তো এখন আমি একটু কোশ্চেনে চলে যাই। যদি আমি এখানে আসলে সবাইকে জানতে চাইলাম, আমার এই জানার ইচ্ছা আছে যে কার কার আগ্রহ কিভাবে আছে বা কারো মনে প্রশ্ন, কারণ এই অল্প সময়ে আমরা আসলে সবাইকে সবকিছু দেখাইতে পারবো না, বা ব্রিফলি বললেও সকলের একই রকম ইয়া নাই, এই বুঝার ইয়া নাই। তো এক একজনকে এক এক ভাবে বুঝাইতে হয়, বা এক একজনের ফিল্ড এক এক রকম হয়। কেউ হার্ডওয়্যার নিয়ে কাজ করবে, কেউ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ব্রোকার নিয়ে। তো আমাকে যদি আপনারা প্রশ্ন করতেন তাহলে খুব ভালো হতো, আমার ভালো লাগতো যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারছি। আপনারা এক একজন হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন। ওকে, যদি এখন এই কোশ্চেন করতে কোনো প্রবলেম হয় তাহলে ভবিষ্যতে আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া, বা কোনো কারণে আমার সাথে যোগাযোগ করলে এই আমি সাপোর্ট দেওয়ার নিজের যতটুকু সম্ভব। তো আমাদের নিউটন স্যার আছে, নিউটন স্যারের মাধ্যমে, বা আমরা যদি আরো অ্যাডভান্স লেভেলের কোর্স বা লং টার্ম ফ্লো কোর্স করতে চাই এবং ক্যারিয়ার রিলেটেড বা এই ফিল্ডে ক্যারিয়ার নিলে কি হবে, তো আমরা এটা নিয়ে আরো আলোচনা করতে পারবো। নিউটন স্যার আমাদের সাথে আছেন, আমি আশা করবো নিউটন স্যার থেকে আমরা সাপোর্টটা পাবো। না, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা তো নিঃসন্দেহে আইসিটি অলিম্পিয়াড থেকে প্রত্যেকেই চাচ্ছি যাতে শিক্ষার্থীরা আরো সমৃদ্ধ হোক, আরো নতুন নতুন টেকনোলজিক্যাল জায়গাগুলোতে তারা জানবে, শিখবে। আর আমরা এনআইএস স্যারের কাছে থ্যাংক ইউ যে স্যার কষ্ট করে সেই জার্মানি থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সো আমরা তার কাছে কৃতজ্ঞ যে উনি ওনার কাজের ফাঁকে ওই বাংলাদেশে আইসিটি অলিম্পিয়াডকে এই সহযোগিতা করছেন। মূলত সহযোগিতা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, বাট শিক্ষার্থীরা যদি সেই ওনার থেকে কিছু বিন্দুমাত্র উপকৃত হন, উনি নিঃসন্দেহে সেটা উনি অনেক অত্যন্ত আনন্দিত হবেন। তো তোমাদের যদি কারো কোনো রকম কোনো ভবিষ্যতে আইওটি ক্যারিয়ারে তোমাদের কোনো কিছু করে আগ্রহ থাকে এবং নিজেদের কিভাবে বিল্ড করতে চাও, আমরা আইসিটি অলিম্পিয়াড থেকে তোমাদেরকে বিভিন্নভাবে বড় বড় ইন্ডাস্ট্রি স্কলার যারা আছেন
এনআইএস স্যারের মতো যারা আছেন তাদের সাথে তোমাদেরকে আমরা কানেক্টেড করে দিব, যাতে তোমরা তাদের সাথে প্র্যাকটিক্যাল লাইফ থেকে জানতে পারো, বুঝতে পারো এবং মার্কেট রিকোয়ারমেন্ট, ডিমান্ড, স্কিলস রিকোয়ারমেন্ট ইত্যাদি জিনিসগুলোর সাথে অ্যালাইন করতে পারো। এনআইএস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই মানে একটা ক্লাস একটু আগে নিয়েছেন, আজকেও একটু এখন নিলেন, এবার আগামীকালকেও আছে আপনার ক্লাস। সো নিঃসন্দেহে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে আপনার উপর। সো আশা করছি যে এটা আপনি আনন্দ সহকারে নিচ্ছেন আর কি। স্যার ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি চেষ্টা করব যে আমার ছোট ভাইরা, এই বড় ভাইরা যারা আছে বাংলাদেশকে এই আধুনিক প্রযুক্তির সাথে নিয়ে যাবে এবং বাংলাদেশে অগ্রসরে তাদের ভূমিকা থাকবে। তো আমি তাদের থেকে অনেক আশা করি যে গ্লোবাল মার্কেটে বাংলাদেশিরা যাতে মুখ উজ্জ্বল করে থাকতে পারে এবং মানুষকে জানান দিতে পারে যে উই আর সামথিং। তো আমরা চেষ্টা করব যে এখানে যারা আছে বা যারা কাজ করে তারা সর্বোপরি সারা পৃথিবীতে অবদান রাখবে। থ্যাংক ইউ আপনাকে। জি, থ্যাংক ইউ আপনাকে। আমরা আশা করি জি আপনাকেও ধন্যবাদ সকল শিক্ষার্থীকে। আপনাকেও জি 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 ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি সবাইকে। আবার দেখা হবে পরশুদিন ইনশাল্লাহ। জি।